বাংলাদেশে নারী শিক্ষার প্রতিকৃত যদি বেগম রোকেয়াকে ধরা হয়, আধুনিক নারী শিক্ষার প্রতিকৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছেন। নারীর ক্ষমতায়নের জন্য, নারী শিক্ষার প্রসারের জন্য উনি সবচেয়ে বেশি অবদান দিয়েছেন, বৃত্তির ব্যবস্থা করেছেন। একই সাথে নারী মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদের চাকরি সহ ব্যবসা বাণিজ্য করার সুযোগ উনি সৃষ্টি করে দিয়েছেন। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, আমরা মনে করি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করে, একটি পরিবারের প্রধান যদিও পুরুষ মানুষ, কিন্তু পরিবারটিকে আগলে রাখে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। আর তাই আমাদের মাদেরকে এবং বোনদেরকে যদি আমরা স্বাবলম্বী এবং শক্তিশালী করতে পারি, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাবলম্বী এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই বিএনপি মনে করছে, আগামী দিনে যদি জনগণের ভোটে, জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। এই ফ্যামিলি কার্ড যাদের কাছে থাকবে, তারা মাসে মাসে হয় পণ্য সহায়তা পাবে বিনামূল্যে, অথবা আর্থিক সহায়তা পাবে, যেটা দিয়ে আমাদের মায়েরা বা বোনরা বা ঘরের যিনি কর্ত্রী, উনি পরিবারের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, সন্তানদের পড়াশোনা নিশ্চিত করবেন, একইভাবে জমিয়ে রেখে ভবিষ্যতে কোনো সংকটে এটিকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এই জন্যই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই ধানের শীষ উন্নয়নের প্রতীক, এই ধানের শীষ উৎপাদনের প্রতীক, এই ধানের শীষ সমৃদ্ধির প্রতীক। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের মূল খাবার তো ধান, মানে চাল, চালের ধান থেকে কিন্তু চাল হয়। আর তাই আমরা এই বাংলাদেশকে সুজলা সফলা, শস্য শ্যামলা বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এই 31 দফার আলোকে আমরা কর্মসূচি গ্রহণ করব, যে কর্মসূচি মূলে থাকবে এই প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ জনগণ। এবং এই জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আপনারা যারা বিএনপি করেন, আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা আপনাদের কর্মসূচি নির্ধারণ করে আপনারা সেই লক্ষ্যের কাজে এগিয়ে যান। আমরা সেই জন্যই আপনাদের কাছে এসেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজটি আপনাদের কাছে দিতে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজটি আপনাদের কাছে দিতে চাই। আমরা আপনাদের ক্ষমতায়ন চাই, জনগণের ক্ষমতায়ন চাই। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিক, তারা যেন বাংলাদেশের মানুষের ভাগ্যে নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, সেই জন্য আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই। আমরা রাজনীতির নামে, আমরা শাসকের ভূমিকায় যে কোন জুলুম, নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি আর মাস্তানি আর বাংলাদেশের মাটিতে হতে দিতে চাই না, হতে